হরে কৃষ্ণ, সকলকে নমস্কার। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কি করে জলপাইয়ের আচার বানাতে হয়। চলুন দেখা যাক। তো প্রথমে জলপাইটাকে সিদ্ধ করে নিলাম লবণ আর হলুদ দিয়ে। এখন জলপাই আচারে মশলা দেওয়ার জন্য মশলা রেডি করব। তো এখানে রয়েছে ধনিয়া, জিরা, শুকনা মরিচ, পাঁচ সম্বারি, সাথে লবণও নিয়ে নিলাম কিছুটা, তাহলে আচারটা অনেক টেস্ট হবে। এখন শিলপাটায় নিয়ে এগুলো সবগুলোকে একসাথে বেটে নেওয়া যাক। তো বাটা প্রায় হয়েই গেছে। এখন আচার সম্বার দেওয়ার পালা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে শুকনা মরিচ, তেজপাতা দেওয়ার পরে সাথে কিছু পাঁচসামবাড়ি দেওয়ার পরে গোটা গোটা জলপাইগুলোকে ছেড়ে তার উপরে একটু নুন আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে গুড় দেখতে পাচ্ছেন, গুড়টা ঢেলে দিলাম, তাহলে আচারটা আর একটু মিষ্টি মিষ্টি করবে। গুড়টা না দিলে জলপাইটা টক হওয়ার কারণে আচারটা ঠিক ভালো লাগবে না। তো আচার প্রায় হয়েই গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে যেই মশলাটা রেডি করলাম ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ, আচারও প্রায় হয়ে গেছে। এভাবেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন জলপাইয়ের আচার, যা খেতে অনেক সুস্বাদু হবে। আমিও খেলাম, আপনারাও খাবেন বাড়িতে বানিয়ে এবং আমাকে কমেন্ট করবেন আচারটি কেমন লাগলো। ধন্যবাদ।